ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা দেখব কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার পার্ট 4, 4 নম্বর পার্ট। আজকের ক্লাসে আমরা এই 4টে কোশ্চেনই আলোচনা করব। কোশ্চেন নাম্বার 11, আণবিক কক্ষক তত্ত্ব অনুসারে কোন দ্বিপরমাণু অণুতে কেবলমাত্র পাই বন্ধন আছে? একটি কথাটা বাদ দাও, পাই বন্ধন আছে। 4টে অপশান দেওয়া আছে, N2, C2, Be2 এবং O2। কোথায় কেবলমাত্র পাই বন্ধন, দুটি পাই বন্ধন আছে, ব্যাখ্যা করতে হবে, বলতে হবে। কোশ্চেন নাম্বার 12, কোন সেটের সব অণুগুলির দ্বিমেরু ভ্রামক শূন্য? 4টে সেট দেওয়া আছে, 4টে যৌগ, বিভিন্ন যৌগ নিয়ে 4টে সেট দেওয়া আছে, সেটা আমাকে বলতে হবে কোথায়, মানে কোন সেটটা সব করে যৌগের দ্বিমেরু ভ্রামকের মান কী হবে? শূন্য। কোশ্চেন নাম্বার 13 কী বলা আছে? নিম্নলিখিত কোন যৌগটি অধ্রুবীয়, মানে নন পোলার আমাকে বলতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, তালিকা 1-এর সঙ্গে তালিকা 2 মিলিয়ে একটি সঠিক উত্তরটি নির্বাচন করো। আমাকে ম্যাচিং করাতে হবে। ওকে, কোন ম্যাচিংটা আমার ঠিক বা কারেক্ট অপশান আছে, A, B, C, D বলতে হবে। ওকে, আমরা শুরু করছি কোশ্চেন নাম্বার 12 দিয়ে শুরু করবো, কারণ এই কোশ্চেনটা আমরা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, যেটা আমরা আগের ক্লাসে কন্টেন্টটা আমরা প্রথমে এটা আলোচনা করেছিলাম, তাই আজকে শুরু হবে কোশ্চেন নাম্বার 12, 13, 14, নেক্সট কোশ্চেন নাম্বার 11। দেখো তোমরা, কোশ্চেন নাম্বার 12, কোন সেটের সব অণুগুলির দ্বিমেরু ভ্রামকের মান শূন্য? বিভিন্ন অণু দেওয়া আছে এগুলো। ওকে, নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড, বেরিলিয়াম ডাইফ্লুরাইড, জল, 1,3 ডাইক্লোরোবেনজিন, বোরন ট্রাইফ্লুরাইড, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন রকমভাবে আমাকে সেটগুলোকে সাজানো আছে বিভিন্ন রকম অণু দিয়ে। ওকে, বেশ। তা এই কোশ্চেনের ডিটেলস আসার আগে একবার তোমরা দ্বিমেরু ভ্রামক কী সেটা তোমরা অবশ্যই জেনে রাখবে, ঠিক আছে? সেটা তোমাদের বই হতে পারে, ক্লাসের নোট হতে পারে, ঠিক আছে, যে কোনো থেকে। দ্বিমেরু ভ্রামক কী, সবার আগে দ্বিমেরু ভ্রামক কী, আমি কেন শুধুমাত্র কোশ্চেনটা ডিটেলস সম্বন্ধে আলোচনা করছি এবং তার ডিটেলস এক্সপ্লেনেশন দিচ্ছি। ওকে, তোমরা জাস্ট এই সংজ্ঞা, একক, ব্যাখ্যা সম্বন্ধে একটু জাস্ট এখানটা স্ক্রিনশট নিয়ে রাখবে বা খাতায় নোট করে নেবে। এটা আমি ডিটেলসে বোঝাচ্ছি না, আমি শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার থ্রু দিয়ে যাচ্ছি। উদাহরণের ব্যাখ্যাটা দেখে নেবে এবং ডাইপোল মোমেন্ট জিনিসটা সংখ্যায় একটা ডায়াগ্রাম দিয়ে বললে এই জিনিসটা। ওকে, এখন কোশ্চেন অ্যান্সারটা দেখো। আমার প্রথম অপশান দেওয়া আছে, অপশান এতে নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড। আমি দেখবো এই নাইট্রোজেন ট্রাইফ্লুরাইডের দ্বিমেরু ভ্রামক আছে কি না। তাহলে আমাকে প্রথমেই লিখে নিতে হবে নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড, তার সংকেত হচ্ছে NF3, সংকেত দেওয়া নেই, তোমাকে জানতে হবে NF3। ওকে, এবার NF3 স্ট্রাকচারটা আমি এখানে ড্র করে নিলাম। এটা হচ্ছে লোন পেয়ার কি তুমি এরমভাবে দেখাতে পারো, কেউ কোনো বন্ড দিয়ে তার উপরে লোন পেয়ার দেখাতে পারো, অথবা নাইট্রোজেনের মাথায় তুমি এইভাবে লোন পেয়ারকে দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। 3 দিকে 3টে হাইট আছে, এখানে ফ্লোরিনটা করতে হবে। আমরা করব ফ্লোরিন NF3, 3 দিকে 3টে ফ্লোরিন। ওকে, এবার দেখো এখানে কি বলা হচ্ছে যে NF3 স্ট্রাকচার তোমাকে সঠিকভাবে ড্র করতে হবে, এটাই সঠিক শেপটা। এবার হচ্ছে কি, এখানে এই যে বন্ডটা দেখছি নাইট্রোজেনের সঙ্গে ফ্লোরিনের, এই বন্ডটা হচ্ছে কি পোলার বন্ধন বা ধ্রুবীয় বন্ধন। মানে কি N বন্ড F, কার ঋণাত্মকতা বেশি? ফ্লোরিনের ঋণাত্মকতা বা ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা বেশি, তাই এই বন্ধনের, ঠিক আছে, দ্বিমেরুটা কোন দিকে হবে? দ্বিমেরু ভ্রামক হচ্ছে এইদিকে। ইলেকট্রন কোন দিকে মুভ করছে? ফ্লোরিনের দিকে, তাই বন্ধনে দ্বিমেরু ভ্রামক আসবে এইদিকে। এই বন্ধনে দ্বিমেরু ভ্রামক আসবে এইদিকে, এবং এই বন্ধনে দ্বিমেরু ভ্রামক হবে এইদিকে। বুঝতে পারলাম? আর লোন পেয়ারের দ্বিমেরু ভ্রামক সবসময় লোন পেয়ারের দিকে হবে। তাহলে আমরা এবার লোন পেয়ারকেই যা বললাম, লোন পেয়ারকে কেউ তুমি ডট দিয়ে দেখাতে পারো, এদিকে থাকলো F, এখানে থাকছে F, এবং এখানে থাকে NF3 ট্রাইফ্লুরাইড। লোন পেয়ারের মোমেন্ট লোন পেয়ারের দিকে, নাইট্রোজেন আর ফ্লোরিনের মধ্যে, এই দুজনের মধ্যে ফ্লোরিনের ঋণাত্মকতা বেশি, তাই ইলেকট্রন ফ্লোরিনের দিকে মুভ করছে, এখানেও তাই ইলেকট্রন ফ্লোরিনের দিকে মুভ করছে, এখানেও তাই। ওকে, তাই এখানে কিন্তু আমরা কি বলবো, ইন অ্যাভারেজ এই 3টে বন্ধন, এই যে ভ্রামক, তাদের লব্ধি ভ্রামকটা নিচের দিকে কাজ করছে, লব্ধি, 3টে ভ্রামকের লব্ধি ভ্রামক। আর লোন পেয়ার দিকে ওপর দিকে এইটা লোন কাজ করছে, এইটা। তাহলে এই মানটা নিচের দিকে, নিচে, এটা যাচ্ছে ওপর, ঠিক আছে, যা কিনা একে অপরকে কী করছে? প্রশমিত করছে।
তাহলে রেজাল্টিং মোমেন্ট দ্বিমেরু মিউটা কী হচ্ছে, রেজাল্টিং মোমেন্ট মিউ আর, অ্যাকচুয়ালটা কোন দিকে হয়, ওপর নিচে প্রশমিত করার পর নিচের দিকে একটা মান থাকছে। তো এক্ষেত্রে মিউ আর নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তার মানে আমরা কি বলবো, দ্বিমেরু ভ্রামক আছে কার, NF3, ওকে, দ্বিমেরু ভ্রামক আছে। এবং কোন দিকে সেই মানটা হচ্ছে, নিচের দিকে রেজাল্টিং মানটা। আর থাকলে আমি লিখবো মিউ আর নট ইকুয়াল টু 0। আর মিনস হচ্ছে রেজাল্টিং মোমেন্টটা। রেজাল্টিং মানে কি, এটা ক্যান্সেল আউট হচ্ছে, ওপরের দিকে নিচের দিকে আসছে, কিন্তু সম্পূর্ণ মানটা বিপরীতে নেই, সম্পূর্ণ মানটা সমান নয়, এক বিপরীতমুখী বাট মানটা সমান নয়। তাই এখানে কিন্তু মিউ আর দ্বিমেরু ভ্রামক কিন্তু আছে। ওকে, নেক্সট আমরা অপশান আসছি বেরিলিয়াম ডাইফ্লোরাইড। এটা দেখো বেরিলিয়াম ডাইফ্লোরাইড, এখানে কেন্দ্রীয় পরমাণু বি, অবশ্যই তোমাকে এইভাবে ড্রটা করে দিলাম। এখানে এই যে বি বন্ধন, এখানে ইলেকট্রন মুভ করছে কার দিকে, ফ্লোরিনের দিকে। এইদিকে ইলেকট্রন মুভ করছে কার দিকে, ফ্লোরিনের দিকে। কারণ হচ্ছে ফ্লোরিন হচ্ছে কি, এই হচ্ছে ডেল নেগেটিভ, আর এই হচ্ছে ডেল নেগেটিভ, এই হচ্ছে ডেল পজিটিভ। তাহলে আমি বলতে পারি বিই বন্ড এফ, ঠিক আছে, ত্রৈণাত্মতা ফ্লোরিনের বেশি, তাই ইলেকট্রন মুভ করছে কোন দিকে, ফ্লোরিনের দিকে। তাহলে এদিকে একটা ভ্রামক মান আছে, আর এদিকে একটা ভ্রামক আছে, তো এদিকের মিউ আছে, আবার এদিকের মিউ। তাহলে এখন দেখা যাচ্ছে কি এই মানটা, এদিকের যে মান এবং এদিকের মান একে অপরের সমান। কার মান, দ্বিমেরু ভ্রামকের মান, ঠিক আছে, মিউ এর মানটা, মিউ এর মান কি সমান, কিন্তু সমান, মানটা সমান কিন্তু বিপরীত, বিপরীতমুখী, সমান কিন্তু বিপরীতমুখী। তাই মিউ বলবো এখানে, মিউ আর হচ্ছে এখানে 0, ঠিক আছে। তাহলে এই বন্ডটা আমি যে সিঙ্গেল একটা বন্ড বলি, সিঙ্গেল বন্ড বলতে কি এই বন্ডটার মিউ আছে সেটা কোন দিকে, এই দিকে, এই বন্ডটার মিউ আছে সেটা কোন দিকে, এই দিকে। কিন্তু আমি বলি ওভারঅল বিইএফ টু তার মিউ কিন্তু কী হবে 0, মানে ওই যে মিউ আর রেজাল্টিং মোমেন্টটা কী হবে 0। ওকে, আগেটা করলাম, আগেটা যেটা করেছিলাম সেটা করেছিলাম মিউ নট ইকুয়াল টু 0, এখন করলাম মিউ ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। মিউ ইজ ইকুয়াল টু 0 হলে আমরা কী লিখতে পারবো, এর বলবো মিউ আছে। ওকে, তা বিএফ2 কিন্তু মিউ আছে বা দ্বিমেরু ভ্রামকের মান আছে। নেক্সট CO2 মানে কার্বন ডাই অক্সাইড, ইলেকট্রন মুভ করছে। এবার যদি আমরা দেখি যে সি ডবল বন্ড ও, ইলেকট্রন মুভ করবে কোন দিকে, অক্সিজেনের দিকে, কারণ অক্সিজেনের তৈরিণাত্মতা বা ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তো এখানে বললাম অক্সিজেনের দিকে মুভ করছে, এদিকেও অক্সিজেনের দিকে মুভ করছে, এটা মান একে অপরের সমান কিন্তু বিপরীতমুখী, তাই মিউ ইজ ইকুয়াল টু 0। তা আমরা কী বলবো, মিউ মানে হচ্ছে কি দ্বিমেরু ভ্রামক সমান কি 0। ওকে, তাহলে CO2-র ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক নেই, মিউ সমান নেই। ওকে, নেক্সট অপশান জল, H2O। দেখো জলের গঠনটা আমরা এইভাবে ড্র করে নিয়েছি। এখানে দেখো হাইড্রোজেন, অক্সিজেনের সঙ্গে কী বন্ধন আছে, হাইড্রোজেন। একটু আগেই বললাম লোন পেয়ারের মোমেন্ট কোন দিকে থাকবে, লোন পেয়ারের দিকে করে দাও, লোন পেয়ারের মোমেন্ট লোন পেয়ারের দিকে হয়ে যাচ্ছে। এবার এই ওইচের মধ্যে অক্সিজেন হচ্ছে কি ডেল নেগেটিভ, হাইড্রোজেন হচ্ছে ডেল পজিটিভ, ইলেকট্রন কোন দিকে মুভ করছে, আমার ইলেকট্রন মুভ করছে অক্সিজেনের দিকে। তাহলে হাইড্রোজেন থেকে অক্সিজেন, হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে ইলেকট্রন মুভ করছে। দেখো সবাই আমরা কিন্তু একটা নির্দিষ্ট ডিরেকশান, এখানে কিন্তু বিপরীতমুখী কেউ নেই, সবাই কোন ডিরেকশানে, এই দিকেটা আমি একটা রেজাল্টিং মোমেন্ট বা লব্ধি পাবো, লব্ধি ভ্রামক পাবো। তাই দেখো এখানে কিন্তু কেউ কাউকে প্রশমিত করছে না, তাহলে প্রশমিত হচ্ছে না, প্রশমিত না হলে মিউ কী হবে, মিউ আর নট ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে কি দ্বিমেরু ভ্রামক আছে। ওকে, তার আমি এখানে বলতে পারছি H2O-তে মিউ আছে। নেক্সট অপশান আছে 1,3 ডাইক্লোরোবেনজিন। এটা বেনজিন, এটা 1 নম্বর পজিশন এবং এটা হচ্ছে 2 নম্বর পজিশন, এই কার্বনটা হচ্ছে 3 নম্বর। তাহলে দেখো এইখানে পজিশনে কেউ নেই মানে কার্বন আছে, এখানে কেউ নেই মানে কার্বন। তাহলে কার্বনের সঙ্গে যখন ক্লোরিনের বন্ড, ইলেকট্রন কোন দিকে মুভ করবে, অবশ্যই ক্লোরিনের দিকে, ঠিক আছে। তাই এখানে মিউয়ের একটা মান আছে। তাহলে এই যে বন্ডিংয়ের মিউ কোন দিকে কাজ করছে, এই ওপরের দিকে,
এই দিককার বন্ধনের মোম কোন দিকে কাজ করছে? এইদিকে। তাহলে এর অ্যাভারেজ বা কোন দিকে কাজ করবে? এই বরাবর। এটা হচ্ছে মিউ আর। দেখো এই মানকে কেউ প্রশমিত করছে না, বিপরীতে কোনো মান নেই, তাহলে এখানে বলতে পারো মিউ আর নট ইকুয়াল টু 0, দ্বিমেরু ভ্রামক আছে। ওকে, বেশ। নেক্সট আসছি বোরন ট্রাইফ্লোরাইড। বোরন ফ্লোরাইড স্ট্রাকচারটা দেখে নাও। তো এখানে বি এর সঙ্গে এফ এর বন্ধন, বি এর সঙ্গে এফ, ইলেকট্রন কোন দিকে মুভ করবে? অবশ্যই ফ্লোরিনের দিকে মুভ করবে। কেন? কারণ ফ্লোরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাজ কম্পেয়ার দেন বোরন। তাহলে প্রতিটা বন্ধনে দেখো এই দিকে ইলেকট্রন মুভ করছে, ইলেকট্রন মুভ করছে এই দিকে, ইলেকট্রন মুভ করছে এই দিকে। এই দুটো বন্ধনের লব্ধি কোন দিকে? লব্ধি ভ্রামক কোন দিকে কাজ করছে? এই দিকে। এবং বলা হবে এই বন্ধনের লব্ধি ভ্রামকের মানটা এর ভ্রামকের সঙ্গে সমান এবং বিপরীতমুখী। তাহলে এই দিককার মান মানে আমি বলছি এই মানটা আর এই মানটা মানে এইটা একে অপরের সমান, সমান মানে মান সমান কিন্তু বিপরীত মুখী। তাই বলবো কি মিউ আর ইজুকাল টু 0। ওকে, দ্বিমেরু ভ্রামক নেই। নেক্সট অপশান আসছি 1,4 ডাইক্লোরোবেনজেন। 1,4 ডাইক্লোরোবেনজেন। আগে সবার আগে তোমাকে স্ট্রাকচারটা ঠিকভাবে ড্র করতে হবে। নেক্সট আসছে এক্সপ্লেনেশনে। এখানে দেখো এইকার মোমেন্ট ফ্লোরিনের দিকে হবে, এদিককার মোমেন্ট ফ্লোরিনের দিকে। দেখো তুমি যেভাবে অ্যারো দিলাম সেখানে বুঝতে পারছি এদিককার মোমেন্ট আর এদিককার মোমেন্ট একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, যার জন্য মিউ আর ইজুকাল টু 0। আর মিউ আর ইজুকাল টু 0 হওয়া মানেই হচ্ছে দ্বিমেরু ভ্রামক 0। ওকে, বেশ। নেক্সট আসছি অ্যামোনিয়া। নেক্সট অ্যামোনিয়াতে কী দেওয়া আছে? অ্যামোনিয়া স্ট্রাকচার ড্র করে নিয়েছি। এখানে দেখো মোমেন্ট কোন দিকে কাজ করছে? নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বন্ধন আছে, তো ইলেকট্রন কোন দিকে যাবে? হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে, কারণ নাইট্রোজেন হচ্ছে ডেল নেগেটিভ, হাইড্রোজেন হচ্ছে ডেল পজিটিভ। ইলেকট্রন মুভ করবে সবসময় ঋণাত্মক মৌলের দিকে, তাহলে হাইড্রোজেন থেকে ইলেকট্রন মুভ করে গেল নাইট্রোজেনের দিকে, এখানে যাচ্ছে নাইট্রোজেনের দিকে, এদিকেও আসছে নাইট্রোজেনের দিকে। আর এই যে লোন পেয়ারটা আছে, লোন পেয়ারের মোমেন্ট সবসময় লোন পেয়ারের দিকে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই কোন দিকে কাজ করছে? ওপরের দিকে। তাহলে এখানে বলবো মিউ আর নট ইকুয়াল টু 0। আর নট ইকুয়াল টু 0 মানে লিখব দ্বিমেরু ভ্রামক আছে। ওকে, তাহলে আমরা প্রথম থেকে দেখছি কি যে নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড তার দ্বিমেরু ভ্রামক আছে। ওকে, এই যে আছে। নেক্সট বেরিলিয়াম ডাইফ্লোরাইড BeF2 দ্বিমেরু ভ্রামক আছে। ওকে, নেক্সট কার্বন ডাইঅক্সাইড CO2 দ্বিমেরু ভ্রামক নেই, এভাবে ব্যাখ্যাটা দেওয়া আছে, নেই। নেক্সট হচ্ছে জল H2O, যার দ্বিমেরু ভ্রামক আছে, দ্যাট মিন্স আছে। ওকে, নেক্সট করলাম 1,3 ডাইক্লোরোবেনজেন দ্বিমেরু ভ্রামক আছে। নেক্সট বোরন ট্রাইফ্লোরাইড BF3 দ্বিমেরু ভ্রামক নেই। ওকে, নেক্সট 1,4 ডাইক্লোরোবেনজেন এবং অ্যামোনিয়া। 1,4 ডাইক্লোরোবেনজেনের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক 0 বা নেই, আর অ্যামোনিয়ার ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের মান আছে, দ্যাট মিনস এইটা। এবার আমরা কোশ্চেনে দেওয়া যাচ্ছিল যে কোশ্চেনে আমাদের অপশান ছিল 4টে অপশান, যে কোন সেটের সব অণুগুলির দ্বিমেরু ভ্রামকের মান 0 মানে নেই। দ্যাট মিন্স আমার কী হচ্ছিল মিউ আর ইজুকাল টু 0 নেই। কোনগুলো নেই? কোন সেটটায় সব কটা নেই সেটা দেখতে হবে। অপশান হচ্ছে অপশান বি, বোরন ট্রাইফ্লোরাইড, বেরিলিয়াম ডাইফ্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং 1,4 ডাইক্লোরোবেনজেন। বোরন ট্রাইফ্লোরাইড মানে হচ্ছে কি BF3, এটা 0, মিউ আর সমান 0। বেরিলিয়াম ডাইফ্লোরাইড BeF2 মিউ আর ইজুকাল টু 0। কার্বন ডাইঅক্সাইড CO2 মিউ আর ইজুকাল টু 0। নেক্সট 1,4 ডাইক্লোরোবেনজেন, উপরে ক্লোরিন নিচে ক্লোরিন, এখানেও হচ্ছে মিউ আর। তাই এই যে অপশানটা একমাত্র অপশান বি, যেখানে 4টে অণুরই কিন্তু মিউ আর এর মানটা 0। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার যাব আমরা 13। কোশ্চেন নাম্বার 13 বলা আছে নিম্নলিখিত কোন যৌগটি অধ্রুবীয়? CH2O, SbCl5, NO2, POCl3। আচ্ছা, এই অধ্রুবীয়টা মানেটা কি? মানে কোশ্চেনটা আমায় কী জানতে চেয়েছে সেটা দেখে নাও আগে।
অধ্রুবীয় বা নন পোলার তখনই হবে যখন মিউ আর মানে দ্বিমেরু ভ্রামকের রেজাল্টিং মোমেন্টটা 0 হবে, অর্থাৎ দ্বিমেরু ভ্রামক শূন্য। দ্বিমেরু ভ্রামক যদি শূন্য হয় তাহলে কী বলবো, সেটা হবে অধ্রুবীয় বা নন পোলার। যেমন একটা এক্সাম্পল ধরো CO2 এবং NH3, ঠিক আছে। এই CO2 স্ট্রাকচারটা একটু আগে করলাম, CO2 এইদিকে ডবল বন্ড অক্সিজেন, এদিককার মোমেন্ট এইদিকে, এদিককার মোমেন্ট এইদিকে, তার রেজাল্টিং মোমেন্ট মিউটা সমান কি 0। যা CO2 ক্ষেত্রে মিউ যদি মিউ আর সমান 0 হয় তো এটা কি হবে কি নন পোলার বা অধ্রুবীয়, ঠিক আছে। আমাকে দেখতে হবে এই চারটে অপশানের মধ্যে কোথায় এই অধ্রুবীয়টা, এই ব্যাপারটা এরকম হয় যেখানে মিউটা সমান 0 হয়ে যাচ্ছে। বাট NH3 ক্ষেত্রে কী হতে পারে, NH3 দেখো আমি দেখলাম NH3 স্ট্রাকচার হচ্ছে এখানে নাইট্রোজেন, দিকে 3টে হাইড্রোজেনের সঙ্গে বন্ড আছে, আর দেখলাম একটা লোন পেয়ার আছে। লোন পেয়ারের মোমেন্ট কোন দিকে হবে, লোন পেয়ারের দিকে হবে। আর নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ড মোমেন্ট নাইট্রোজেনের দিকে হবে, কারণ নাইট্রোজেন তৈরি না তত বেশি। তা সবটাই দেখাটা ওপর দিকে মোমেন্ট পাচ্ছি, দ্যাট মিনস মিউ নট ইকুয়াল টু 0। আর মিউ যদি নট ইকুয়াল টু 0 হয় সেটা হবে পোলার বা ধ্রুবীয়। তা মিউ নট ইকুয়াল টু 0 মানে কি, তার দ্বিমেরু ভ্রামকের একটা মান থাকবে, নট ইকুয়াল টু 0 নয়, ওকে। তাই তখন সেটা হবে পোলার বা ধ্রুবীয়। তো আমাকে খুঁজে বার করতে হবে কোনটা নন পোলার, মানে যেখানে মিউ ইকুয়াল টু 0 হচ্ছে। অপশান কী দেওয়া আছে আমার, CH2O, SbCl5, NO2, POCl3। প্রথমেই দেখে নিয়েছি CH2O, তার স্ট্রাকচারে ড্র করা আছে। এটা CH2O তে দেখতে পাচ্ছি আমরা যে ইলেকট্রন কোন দিকে মুভ করছে, এদিকটা ইলেকট্রন মুভ করছে এইদিকে, এবং এদিকে মুভ, তো সবটাই দেখো একই দিকে মুভ করছে এই সাইডে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারছি, মানে আমি বলছি এইটা এইদিকে, এর মোমেন্ট এইদিকে, এর মোমেন্ট এইদিকে, দ্যাট মিনস সব মোমেন্ট রেজাল্টিং মোমেন্ট মিউ আর এদিকে একটা আছে এবং সেটা নট ইকুয়াল টু 0, ওকে। আর নট ইকুয়াল টু 0 হলে এটা কিন্তু হচ্ছে কি ধ্রুবীয় বা পোলার, ওকে। নেক্সট আসছি NO2। NO2 কী দেওয়া আছে, NO2 ক্ষেত্রে দেখছি ইলেকট্রনের মুভমেন্ট নাইট্রোজেন থেকে এদিকে আসবে, এর মুভমেন্ট এদিকে আসবে, কারণ নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেন তো ঋণাত্মক বেশি, তো ইলেকট্রন মুভ করছে নাইট্রোজেনের দিকে, অক্সিজেনের দিকে। তার এর মুভমেন্ট দেখো দুটোই নিচের দিকে কাজ করছে, এই লব্ধি নিচের দিকে কাজ করছে, লব্ধি ভ্রামক, দ্যাট মিনস মিউ আর নট ইকুয়াল টু 0, ওকে। তা মিউ আর নট ইকুয়াল টু 0 আগেরটাও হয়েছিল, দ্যাট মিনস এটা হচ্ছে কি আবার লিখবো পোলার বা কি ধ্রুবীয়। আমার দরকার ছিল কোনটা, নন পোলার এবং অধ্রুবীয়, এখন আমি পেলাম না। নেক্সট অপশানে আসছি POCl3। POCl3 স্ট্রাকচার এইভাবে ড্র করা আছে। এখানে দেখতে পাচ্ছি কি ইলেকট্রনের মোমেন্ট কোন দিকে আছে, ইলেকট্রনের মোমেন্ট এটা অক্সিজেনের দিকে, এদিককার মোমেন্ট এদিকে, এবং এই তিনটের লব্ধি কাজ করছে নিচের দিকে, এদিকে ডবল বন্ডের লব্ধি কাজ করছে উপরের দিকে। দুটো বন্ডিংয়ের ভ্রামকের মান, ভ্রামক এর মান সমান নয়, ভ্রামকের মান যদি সমান নয়, তাই মিউ আর নট ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা বিপরীতমুখী, মানে এদিকে যাচ্ছে এদিকে, কিন্তু সমান নয়, মানে উপরে 2 গেলে নিচে যদি 2 হতো তাহলে আমি বলতাম ভ্রামকের মান সমান এবং বিপরীতমুখী, তখন সেটা 0 হতো। কিন্তু এই দুটো ভ্রামকের মান হচ্ছে কি সমান নয়, তাই এখানে কিন্তু মিউ আর নট ইকুয়াল টু 0, দ্যাট মিনস এটাও হচ্ছে আমার পোলার, ওকে। দ্যাট মিনস হচ্ছে ধ্রুবীয়। এবার আমরা লাস্ট অপশান আসছি SbCl5। SbCl5-এ কী দেখব, 5টা ফ্লোরিন, 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা ফ্লোরিন 5টা দিকে আছে, এবং এইটা হচ্ছে আমার বেস লাইন বলতে এটা হচ্ছে প্লেন, এটা হচ্ছে লম্ব, দ্যাট মিনস এটা লম্বতে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, মানে এর বন্ড অ্যাঙ্গেলটা বলতে পারছি 90 ডিগ্রি। এবার দেখার বিষয় কি, এখানে বন্ড ভ্রামকটা দেখব, এদিককার ভ্রামক এদিকে কাজ করছে, এদিককার ভ্রামক এদিকে কাজ করছে, এদিককার ভ্রামক এদিকে কাজ করছে, এবং এই দুজনার লব্ধি ভ্রামক কাজ করছে এইদিকে। তার এই দুটো মান, এইটা এবং এইটা, মানে আমি দেখাচ্ছি এই দিকেরটা আর এইটা লব্ধি, এটা লব্ধি কিন্তু একে অপরের সমান এবং বিপরীত, তার জন্য এখানে মিউ আর সমান এবং বিপরীতমুখী বলছি, তাই মিউ আর ইজ ইকুয়াল টু 0,
এবার পকে থাকছে বাকি দুটো বন্ড, দ্যাট মিনস হচ্ছে এই দিকে একটা, এটা কাজ করছে এসবি থেকে ওপরের দিকে, এইটা কাজ করছে নিচের দিকে, মানে এটা কাজ করছে ওপরের দিকে ভ্রামকটা, এদিকে কাজ করছে নিচের দিকে ভ্রামকটা, দ্যাট মিন্স মিউ আর আবার ওপর এটা চলতে থেকে জিরো, তা দুটোই দেখো জিরো আসছে, এই প্রথম দুটোকে আমি জিরো পেলাম। তারপর মিউ আর যদি জিরো হয় তাহলে সেটা হবে কি নন পোলার, মানে হচ্ছে কি অধ্রুবীয়, এটা ওকে। তাহলে আমার অপশান অ্যান্সার কি হচ্ছে SbCl5। ওকে, আচ্ছা কারো যদি মনে হতে পারে স্যার আমাকে তো SbCl5-এর স্ট্রাকচারটা দেওয়া নেই, SbCl5 নিজের মতো করে ড্র তুমি করতে পারো না, তা সেটা তৈরি করতে গেলে তোমাকে SbCl5-এর জন্য সে H সমান হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ হাইব্রিডাইজেশন বার করার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, আর আমার এর ভ্যালেন্স ইলেকট্রন দেখতে হবে এবং দেখতে হবে অ্যান্টিমনি, Sb অ্যান্টিমনি কোন গ্রুপে আছে আমি জানি হচ্ছে কি নাইট্রোজেন, তার নিচে হচ্ছে কি ফসফরাস, তার নিচে আর্সেনিক, তার নিচে Sb মানে অ্যান্টিমনি, তার নিচে হচ্ছে বিসমাথ। আমি এইটার ভ্যালেন্স ইলেকট্রন বার করে নেব, নাইট্রোজেন অ্যাটমিক নাম্বার জেড হচ্ছে কত 7 মিনস হচ্ছে কি 2,5, তাহলে সবারই ভ্যালেন্স ইলেকট্রন এরও 5, সবারই ভ্যালেন্স ইলেকট্রন এখানে আমার 5 কনফার্ম হয়ে গেল। ডাউন দ্য গ্রুপ সবারই ভ্যালেন্স ইলেকট্রন সেম। এখন তাহলে হাফ ইন্টু 5 প্লাস এসবির সঙ্গে যুক্ত একযোজি পরমাণু সংখ্যা Cl 5টা আছে, তাই এক্সের ভ্যালু 5, কোনো ক্যাটায়নিক চার্জ নেই, কোনো অ্যানায়নিক চার্জ নেই, দ্যাট মিন রেজাল্ট আসছে কি হাফ ইন্টু 10 ইজ ইকুয়াল টু 5 হলে হবে sp3d। sp3d হলে স্ট্রাকচারটা হয় এরকম, এটা তোমাকে জানতেই হবে, sp3d হলে এটাই তোমার আইডিয়াল স্ট্রাকচার, ঠিক আছে, যে 5টা পজিশনে 5টা ফ্লোরিন যেখানে কোনো রকম লোন পেয়ার নেই। ওকে, আর এটা হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় গঠন সংকেতটার নাম। ওকে, নেক্সট কোশ্চেন আছে, যে কোশ্চেন নাম্বার 14 তালিকা 1 এবং তালিকা 2 এর মধ্যে আমাকে ম্যাচিং করাতে হবে। PCl5 SF6 BrF5 BrF3 বর্গ পিরামিডীয় ত্রিকোণীয় সমতলীয় অষ্টতলকীয় ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। ওকে, আমি এখানে কোনো রকম শেপ বা কিছু করবো না, ডাইরেক্ট ড্র থেকে আমি তার ইয়েটা বলে দেবো কীরকম তার স্ট্রাকচারটা হবে। PCl5-এ দেখে নাও, PCl5-এ এখানে 5টা ক্লোরিন আছে, 1 2 3 4 5টা, একটু আগে যেটা করে এলাম sp3d, তাই বলতে চাইছি এটা তার প্লেনে আছে। ওকে, তার এখানে হচ্ছে কি তার গঠন সংকেতের নাম কি বলবো, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ঠিক আছে। নেক্সট আছে SF6-এ দেখো এই পজিশনগুলোতে আমি কাকে অ্যাড করছি, ফ্লোরিন, SF6 হয়ে যাচ্ছে এইটা ধর। এই গঠন সংকেতের নাম দেওয়া হয় অষ্টতলকীয়। তাহলে SF6 হচ্ছে অষ্টতলকীয় এবং PCl5 হচ্ছে কি ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, এটা হচ্ছে অষ্টতলকীয়। নেক্সট আছে BrF5, এখানে দেখো এখানে একটা লোন পেয়ার থাকবে, লোন পেয়ার আমি নিচে করলাম, বাকি সব পজিশন আমি কাকে অ্যাড করলাম, 5টা ফ্লোরিন আছে তাই 5টা ফ্লোরিনকে আমি অ্যাড করে দিলাম। বাস, এর নাম হবে বর্গ পিরামিডীয়। বর্গ পিরামিডীয়, বর্গ মানে কেন বলছি, কারণ এটা হচ্ছে বর্গাকার জিনিস, এটা বর্গ, আর পিরামিড মানে যেখান থেকে এটা পিরামিড, এটা হচ্ছে বর্গ পিরামিড। এটা আগেটা কেন ত্রিকোণীয় দ্বিপিরামিডও কেন বললাম, কারণ এটা ট্রায়াঙ্গেল আছে, ত্রিকোণ ট্রায়াঙ্গেল, ওপর থেকে পিরামিড নামলো, এই একটা পিরামিড হলো, আর নিচ থেকে একটা পিরামিড, ত্রিকোণীয় দ্বিপিরামিড। এটা অষ্টতলকীয়, 8টা তল পাবো। ওকে, নেক্সট আসছি এখানে, এই যে আমি হঠাৎ করে লোন পেয়ারটা বসিয়ে দিলাম
BRF5 এটা কী করে জানলাম বা কী করে হচ্ছে, এটা অবশ্যই তোমাদেরকে একটু ডিটেলসে জানতে হবে ব্যাপারটা, বাট আমি পরে করে দেখিয়ে দিচ্ছি এখনই। আগে BF3 এটা করে নিই। BF3 হচ্ছে কি, তিনটে ফ্লুরিন আছে, তিনটে ফ্লুরিন মানে সরি BF, হ্যাঁ তিনটে ফ্লুরিন আছে, এইটা এর নাম হবে কি, এর নাম হচ্ছে ত্রিকোণীয়, তিনটে কোণ আছে, সমতলীয়। ওকে, ত্রিকোণীয় সমতলীয়। বাস আমি পেয়ে গেছি চারটে অপশান। চারটে অপশান বলতে কি PCl5, SF6, BRF5, BF3। ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, অষ্টতলকীয়, বর্গ পিরামিডীয়, ত্রিকোণীয় সমতলীয়। এবার আমি দেখব কোন অপশানটা এটাকে ম্যাচ করাচ্ছে। দেখো PCl5 ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ওকে, দ্যাট মিনস আমি বললাম এটা 1 নম্বর। নেক্সট আসি SF6 হচ্ছে কি অষ্টতলকীয়, এটা হচ্ছে 2 নম্বর। ওকে, BRF5 হচ্ছে কি বর্গ পিরামিডীয়, দ্যাট মিনস এটা হচ্ছে 3। ওকে, আর লাস্ট BF3 হচ্ছে কি ত্রিকোণীয় সমতলীয়। এবার দেখে নাও কোন অপশানটা এটা মিলছে। অপশান দেখো, তার একের সঙ্গে ডি দেখো মিলছে, এটা একের সঙ্গে ডি অপশান মিলছে। দুয়ের সঙ্গে দেখো সি অপশান, এটা সেকেন্ড সি, তা দুয়ে। তিনের সঙ্গে A3, BRF5 সঙ্গে অপশান এ বর্গ পিরামিড, অর্থাৎ আমার অ্যান্সার হচ্ছে কি ডি এরটা। ঠিক আছে, বুঝতে পারলাম, অ্যান্সার হচ্ছে অপশান ডি। এবার আমি জাস্ট দেখাচ্ছি এই যে BRF5-এর স্ট্রাকচারটা ড্র করলাম, BRF5 এটা কেন ওইভাবে আমি তার শেপটা করলাম, বাকিগুলো আমি আর এখানে এক্সপ্লেন করছি না, এটা বহুবার হয়েছে। BRF5 আমি ফর্মুলা লিখে দিলাম, হাইব্রিডাইজেশন বার করলাম, ভি এর মান বসিয়ে দিয়েছি, যোজক ইলেকট্রন 7টা হচ্ছে ব্রোমিনের, এক্স এর মান 5 কারণ 5টা ফ্লোরিন যুক্ত আছে, রেজাল্ট আছে 6। এইচ এর ভ্যালু 6 হলে হাইব্রিডাইজেশন হয় sp3d2 আর হবে অষ্টতলকীয় গঠনটা কেমন হয়, আমরা অষ্টতলকীয় একটু আগে ড্র করেছিলাম, তার মানে BR এখানে করলাম, অষ্টতলকীয় মানে একটা বন্ড, দুটো বন্ড, তিনটে বন্ড, চারটে বন্ড, পাঁচটা বন্ড, ছটা বন্ড। অবশ্যই এই বন্ডগুলো কী আছে, প্লেনে আছে, এটা প্লেনে আছে, এটা প্লেনে আছে, এটা আউট অফ দ্য। এবার দেখো আমার দেওয়া আছে BRF5 কিন্তু বন্ড করা আছে 6টা, তাই একটা পজিশনে আমি এই পজিশনে লোন প্যাকে বসিয়ে দিলাম, বাকি সব পজিশনে আমার কী বসলো, 5টা ফ্লোরিন আছে, তাই 5টা ফ্লোরিন বসে গেল। তখন এই সেকেন্ডের নাম কী হচ্ছে, এটা হচ্ছে বর্গাকার, আর এরপর থেকে এটা হচ্ছে পিরামিড নাম, সেটা বর্গ পিরামিডীয়। ওকে, লোন পেয়ার কিন্তু বন্ধন শেপ আকৃতি গঠনে অংশগ্রহণ করে না, তাই লোন পেয়ারকে বাদ দিয়ে আমাকে দেখতে হচ্ছে। ওকে, এবার আমরা সেই কোশ্চেন নাম্বার 11, আণবিক কক্ষক তত্ত্ব অনুসারে কোন দ্বিপরমাণু অণুতে কেবলমাত্র একটি আছে, একটি অপশানে দেবো না, কেবলমাত্র পাই বন্ধন আছে। শুধুমাত্র পাই বন্ধন আছে কোথায়, কোন অণুতে বার করতে হবে, N2-তে না C2 না BE2 না O2। ওকে, ব্যাস অ্যান্সারটা কীভাবে করবো দেখে নাও। এখানে কোনটা বাদ দিতে বললাম এই কোশ্চেনে, একটি কথাটা বাদ দিতে বললাম। ওকে, নেক্সট দেখো এখানে অ্যান্সার হবে C2। তো C2 অ্যান্সারটা কেন হবে সেটা আগে এক্সপ্লেন করে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে যে C2টা কেন হচ্ছে, আর বাকিগুলো কেন হবে না অটোমেটিক বুঝে যাবে। দেখো প্রথমে আমরা কী করছি, C2 মানে কি, দুটো কার্বন প্লাস কার্বন, আমরা কার্বন ইলেকট্রন সংখ্যা অ্যাটমিক নাম্বার Z, তার মানে মোট ইলেকট্রন একটা কার্বনের 6টা, 6 + 6 মোট ইলেকট্রন হচ্ছে এখানে 12টা হলে আণবিক কক্ষক তত্ত্ব অনুসারে ইলেকট্রন বিন্যাস কী হবে, সিগমা 1s পাওয়ার 2, সিগমা স্টার মানে অ্যান্টিবন্ডিং, স্টার মানে 1s পাওয়ার 2, সিগমা 2s 2, সিগমা স্টার 2s, স্টার মানে হচ্ছে অ্যান্টিবন্ডিং 2s2, পাই 2px, পাই 2py, পাই 2px এর ক্ষেত্রে কী হবে 2, পাই 2py 2। দেখো কাউন্ট করে দেখো আমার মোট কত ইলেকট্রনকে কাউন্ট করতে যে 12টা 12, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কাউন্ট হয়ে গেছে। আমরা জানি এই ডায়াগ্রামটা কেমন করে হয়, এইভাবে ডায়াগ্রামটা হচ্ছে এইভাবে, যেখানে আসছে কি সিগমা, আমি যে নামটা করি প্রথমেরটা নাম হবে কি, এই নামটা হচ্ছে সিগমা 1s, এর নাম কী হবে সিগমা স্টার 1s, এর নাম হচ্ছে সিগমা 2s, এর নাম হচ্ছে সিগমা স্টার 2s, এর উপরে হবে কি পাই 2px, পাই 2py, আর এর নাম হচ্ছে সিগমা 2pz। ওকে, লাস্ট ওপরে এই দিকে ওপরে থাকলে স্টার, ওপরটা পাই স্টার 2px, পাই স্টার 2py, সিগমা স্টার মানে অ্যান্টিবন্ডিং 2pz, স্টার মানে হচ্ছে কি অ্যান্টিবন্ডিং। ওকে, আর এই সাইডগুলো হচ্ছে আমি কি অ্যাটমিক সাইড, এই সাইডগুলো অ্যাটমিক সাইড, এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2p। এই সাইডও আমি তাই করব 1s
2s 2p। 1s এ ইলেকট্রন করা ছিল 1s2, এখানে দুটো, 2s2 মানে দুটো, 2p2 এটা, এদিকেও তাই 1s2 2s2 2p2। ঠিক আছে, কেন এটা করলাম? কারণ কার্বন ইলেকট্রন বিন্যাস করলে এটা হচ্ছে কার্বন ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2, তাই আমরা করলাম। এবার দেখো ওই যে করেছি যে আমাকে ইলেকট্রনকে ফিল আপ করতে হবে। ইলেকট্রন ফিল আপ কীভাবে করছি? এখানে দেখো দুটো চারটে আছে, তাই এখানে একটা দুটো তিনটে চারটে, এই যে বসালাম আমি জাস্ট এখন এইটুকুর মধ্যে, দেখো এখান থেকে এইটুকুর মধ্যে কী দেওয়া আছে, সিগমা 1s মানে এইটা এবং সিগমা স্টার 1s মানে ওপরটা অ্যান্টিবন্ডিং, ক্যান্সেল ইচ আদার, একে অপরকে ক্যান্সেল করছি, নো কন্ট্রিবিউশন ইন বন্ডিং, তার মানে এরা কিন্তু বন্ড গঠনে অংশগ্রহণ করছে, নিচেকার বন্ডিং ইলেকট্রন অ্যান্টিবন্ডিং ইলেকট্রন একে অপরকে ক্যান্সেল করছে, অর্থাৎ বন্ধন গঠনে সাহায্য করে না, কারণ এখানকার মানে চারটে ইলেকট্রন 1 2 3 4 এরা কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করছে না। এরপরে স্টেপে এসো 2s এখানে করা দুটো, এখানে দুটো, চারটে, তার মানে এখানে 1 2 3 4, এখানেও কী লেখা আছে একইভাবে, মানে নিচে যে এক্সপ্লেনেশনটা করলাম একইভাবে এই সিগমা 2s মানে বন্ডিং, সিগমা স্টার 2s অ্যান্টিবন্ডিং, দুটো দিকে দুটো করে, এখানে নিচেও দুটো ওপরে দুটো ইলেকট্রন আছে, একে অপরকে প্রশমিত করছে, তো এখানে বন্ধন গঠনে এরাও এই সমস্ত ইলেকট্রনগুলো অংশগ্রহণ করছে না। এবার আসছে ভ্যালেন্স ইলেকট্রন। এই ক্ষেত্রে দেখো যে এখানে একটা দুটো তিনটে চারটে ইলেকট্রন আছে, চারটে ইলেকট্রন মানে কি, প্রথমে একটা এখানে বসালাম, ঠিক আছে, তারপর এখানে দুটো তিনটে চারটে, ঠিক আছে, এই চারটে ইলেকট্রন বসে গেল। তার মানে এখানে দেখো এখানে কোনো ইলেকট্রন থাকলো না, তার মানে পাই 2px পাওয়ারে 2 পাই 2py পাওয়ারে 2, যাই লেখা আছে অনলি পাই 2px পাওয়ারে 2 এবং পাই 2py পাওয়ারে 2, মোট 4টি পাই ইলেকট্রন অবশিষ্ট আছে। এবং এদের দেখো এদের রেসপেক্টে অ্যান্টিবন্ডিংয়ে কোনো ইলেকট্রন নেই, ঠিক আছে, তোমার কটা পাই ইলেকট্রন আছে, একটা দুটো তিনটে চারটে পাই ইলেকট্রন আছে। এই চারটে পাই ইলেকট্রনই কিন্তু আমার চারটে পাই ইলেকট্রন মানে দুটি পাই বন্ধন গঠন করব, তাই চারটে পাই ইলেকট্রন আছে, চারটে পাই ইলেকট্রন মানে কি দুটি পাই বন্ড। তার সিটুর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে চারটে পাই ইলেকট্রন আছে, আর চারটি পাই ইলেকট্রন মানে কি দুটি পাই বন্ধন। তার মানে সিটুর যে আমি গঠনটা দেখছি সে সিটু থেকে কেবলমাত্র দুটি পাই বন্ধন আছে, কেবলমাত্র দুটিই আছে। ওকে, বাকিগুলো এরা কেন করছে না? এরা দেখো এখানকার ইলেকট্রন স্টার বন্ডিং, এখানে ওপর অ্যান্টিবন্ডিং একে অপরকে ক্যান্সেল করছে, কিন্তু এখানে দেখো অ্যান্টিবন্ডিংয়ে কোনো ইলেকট্রন নেই, অ্যান্টিবন্ডিং কিন্তু ফাঁকা পড়ে আছে, এখানে ইভেন এই ঘরটাও আমার ফাঁকা আছে। এখানে দেখো পাই এবং সিগমাতে কোনো ইলেকট্রন নেই, ওই জন্য সিগমাতে কোনো এটা সিগমা ছিল, সিগমাতেও কোনো ইলেকট্রন নেই, তাই দেখছি কি শুধুমাত্র ইলেকট্রন কোথায় আছে, পাইতে আছে। কেন বলছি পাই? কারণ এর নাম হচ্ছে কি পাই 2px, এর নাম হচ্ছে পাই 2py, মোট পাই ইলেকট্রন কটা, চারটে। পাই ইলেকট্রন যদি চারটে হয় তা দুটো কী হবে, বন্ধন হবে বা বন্ড হবে। কি বন্ড? পাই বন্ড, কারণ পাই ইলেকট্রন দিয়ে পাই বন্ড তৈরি হচ্ছে। তাই আমার কোশ্চেন ছিল কি আণবিক কক্ষক তত্ত্ব অনুসারে কোন দ্বিপরমাণু মানে দুটো করে, এটা সবাই দ্বিপরমাণু, কেবলমাত্র পাই একটি বাদ দাও, কেবলমাত্র পাই বন্ধন আছে। তো অ্যান্সার কী পেলাম? C2তে কেবলমাত্র পাই বন্ধন কেন আছে? কারণ আমি দেখতে পাচ্ছি তার আণবিক কক্ষক তত্ত্ব অনুসারে বা ডায়াগ্রাম অনুসারে এর হচ্ছে কি পাই 2px2, এই পাই 2px2 এবং পাই 2py2 মোট ইলেকট্রন হচ্ছে 2 2 4, মোট 4টি পাই ইলেকট্রন অবশিষ্ট থাকে। 4টি পাই ইলেকট্রন মানে হচ্ছে দুটি পাই বন্ধন। এবার আমি বলে দিই, অত 4টে অপশানে আমি এক্সপ্লেন করবো না, 4টে অপশানকে আমি এক্সপ্লেন করবো। আমি দেখিয়ে দিচ্ছি O2 ক্ষেত্রে আমরা জানি O2 ক্ষেত্রে O ডবল বন্ড O হয়, ঠিক আছে, তো এখানে হয় একটা সিগমা একটা পাই। কেন এটা হচ্ছে? আর C2 ক্ষেত্রে C ডবল বন্ড C হলো, এখানে এটাও পাই বলছি এবং এটা দুটোই পাই। আর কিন্তু O2 ক্ষেত্রে কেন এটা হচ্ছে সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি, বাকি আমি এখানে N2 এবং BE2কে ব্যাখ্যায় আসছি না, একই রকমভাবেই সেটাও করা যাবে। আচ্ছা, O2-র আণবিক কক্ষক তত্ত্ব ব্যাখ্যা করার আগে আমি দেখিয়ে দিলাম O2-র ক্ষেত্রে আর N2 মানে B2 N2 BE2 C2 Li2 N2 এদের এই সমস্ত দ্বিপরমাণুর ক্ষেত্রে যে স্ট্রাকচারটা হচ্ছে আণবিক কক্ষক তত্ত্ব অনুসারে এনার্জি যে ডায়াগ্রামটা বা কক্ষকের ডিস্ট্রিবিউশনটা কিন্তু এরকম হয়। আর O2 F2 এবং Ne2-র ক্ষেত্রে ডায়াগ্রামটা হচ্ছে এরকম। এটা ডায়াগ্রামের মধ্যে পার্থক্য কোথায় আছে? এমনি দেখে মনে হচ্ছে একই রকম, পার্থক্য একদিকে অবশ্যই আছে, সেটা হচ্ছে এই জায়গাটা, এর সঙ্গে এই জায়গাটা তুমি কম্পেয়ার করে বা তোমরা কম্পেয়ার করে দেখতে পাবে। দেখো এখানে দেওয়া আছে নিচে একটা অবশ্যই, আর এখানে দেওয়া আছে কি ওপরে একটা, এটাই বেসিক পার্থক্য। এর নাম হচ্ছে পাই 2px পাই 2py, আর এটা হচ্ছে সিগমা 2pz। ঠিক এটা উল্টো, সিগমা 2pzটা উপরে আছে। তা সিগমা 2pzটা উপরে আছে, এটা কাদের ক্ষেত্রে হবে? B2 BE2 C2 Li2 এদের ক্ষেত্রে আণবিক কক্ষক তত্ত্ব ড্র করতে গেলে
বা এই সমস্ত রিলেটেড কোশ্চেন অ্যাপ্লাই করতে হলে আমি কিন্তু তার ডায়াগ্রামটা এভাবে ড্র করব। এখানে এসপি মিক্সিংয়ের জন্য হয়, এসপি মিক্সিং স্ট্রং উইকের জন্য হয়, ঠিক আছে। তাই ওই ব্যাখ্যাটায় আসছে না কেন হয়, ওটা পরের ব্যাপার। আচ্ছা, এখানে এসপি মিক্সিং ওভারল্যাপিংয়ের জন্য বা অ্যাট্রাকশনের জন্য হয়ে থাকে। বেশ, এখন দেখালাম কি, জাস্ট এইটুকু মনে রাখবে তোমরা যে O2, Ne2, F2 এদের ক্ষেত্রে কী হচ্ছে, এই ডায়াগ্রামটা এই পজিশনটা চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু ডায়াগ্রামটা এই পজিশনটা আলাদা আছে। ওকে, বেশ, আমি এখন O2 ব্যাখ্যাটায় আসছি। O2, ও হচ্ছে কি অ্যাটমিক 1s2 2s2 2p4, অ্যাটমিক নাম্বার হচ্ছে 8। দ্যাট মিনস এটা হচ্ছে কি, এখানে 4টি ইলেকট্রন থাকবে, এখানে দুটো, কারণ এটা 2s, এখানে হচ্ছে 1s, এখানে দুটো, ঠিক আছে, দুটো চারটে, এটা 2p। এদিকেও তাই, এটা 2p আছে, মানে 4টি ইলেকট্রন, এখানে 2s আছে, দুটো ইলেকট্রন, এখানেও 2s, সরি এটা 1s, এখানেও দুটো ইলেকট্রন। এবার আগেরটার মতোই ব্যাখ্যাটা দেখে নাও, যেখানে 1s, সিগমা 1s আর সিগমা স্টার 1s দুটো করে ইলেকট্রন আছে, তাই একে অপরকে ক্যান্সেল করছে, এখানে কোনো রকম বন্ধন গঠনে অংশগ্রহণ করছে না। চলেছে তারপরটা 2s এর ঘরটা, জাস্ট এইটুকুর মধ্যে তোমরা দেখবে। এখানে দেখো সিগমা 2s দুটো ইলেকট্রন আছে, আর সিগমা স্টার 2sও দুটো ইলেকট্রন আছে, একে অপরকে প্রশমিত ক্যান্সেল আউট হচ্ছে। এখানে এই 4টি ইলেকট্রন কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করছে না। চলে আসছি ভ্যালেন্সের ব্যাপারটাতে, শেষটাতে। এখানে চলে এসো যে দেখো সিগমা 2pz, আমি যেখানে লিখি তার সিগমা 2pz, এটা হচ্ছে সিগমা 2pz, কত ইলেকট্রন আছে, দুটো। এখানে লিখেছে পাই 2px, মানে পাই 2p, আচ্ছা এখানে এক্স দেওয়া আছে, তুমি জেড লিখতে পারবো, অসুবিধা নেই, একই পাই 2px 2 পাই 2py 2। তাহলে দেখো এখানে মোট ইলেকট্রন সংখ্যা কে আছে, সিগমা 2pz এটা দুটো, আর পাই 2px এর 4টে। আর আমি যদি উপরে অ্যান্টি বন্ডিংয়ে দেখি, অ্যান্টি বন্ডিংয়ে পায়ে কটা আছে, পাই ইলেকট্রন, পাই স্টার ইলেকট্রন কে আছে, এখানে দুটো, 1 2, পাই স্টারে দুটো আছে। তাহলে এখানে দেখো পাই ইলেকট্রন কটা আছে, পাই ইলেকট্রন 4টে আছে, ওখানে উপরে পাই ইলেকট্রন দুটো, একে অপরকে দুটোকে ক্যান্সেল আউট করে দাও, তাই এখন পড়ে থাকছে কটা, দুটো পাই ইলেকট্রন পড়ে থাকছে। আর সিগমা 2pz পড়ে আছে, সিগমা 2pz। ব্যাপারটা ভালো করে দেখার চেষ্টা করো, পাই 2px নিচের দিকে, এখানে পাই ইলেকট্রন 4টে, এখানে পাই ইলেকট্রন কত, দুটো, তাই এখানে ওভারঅল ক্রসমিত করে আমি কটা ইলেকট্রন পড়ে থাকছে, দুটো পাই ইলেকট্রন পড়ে থাকলো। আর এখানে দেখো সিগমা 2pz ইলেকট্রন সংখ্যা দুটো। ওকে, এখানে স্টারে সিগমা স্টার 2pz ইলেকট্রন সংখ্যা কত, 0, কেউ নেই, তাই এটা সিগমা ইলেকট্রন থেকে, তাই আমি পেয়ে যাচ্ছি কি, সিগমা ইলেকট্রন দুটো আর পাই ইলেকট্রন দুটো। তো দুটো পাই ইলেকট্রন থেকে একটা 1 বন্ড তৈরি হচ্ছে, আবার দুটো সিগমা থেকে 1 পাই বন্ড তৈরি হলো, আর দুটো সিগমা থেকে 1 সিগমা বন্ড তৈরি হলো। ঠিক আছে, তাহলে জাস্ট এই জায়গাটা একবার রিপিট করে শুনে নাও, যার প্রবলেম হচ্ছে বুঝতে একবার রিপিট করে শুনে নাও, আরেকবার ব্যাক থেকে এসে শোনো ব্যাপারটা। তাহলে একটা সিগমা বন্ড পেলাম, কারণ ডিউ ফর এইটা সিগমা 2pz এর জন্য। আর এখানে দেখো, এখানে 4টে পাই ইলেকট্রন নিচে ছিল, ওপরে পাই ইলেকট্রন স্টারে দুটো আছে, তাই ওভারঅল দুটো পড়ে থাকছে পাই, সেই রেসপেক্টে একটা পাই বন্ড পাবো আর একটা সিগমা বন্ড। তাই O2 যে স্ট্রাকচারটা হয়, O2 স্ট্রাকচার মানে কি, ও ডবল বন্ড ও, এটা একটা সিগমা একটা পাই, কিন্তু C2-র ক্ষেত্রে কি, সি ডবল বন্ড সি, এটাও পাই বললাম, এটাও পাই, দুটোই পাই। ওকে, এরাই বেসিক পার্থক্য। তা আমার কোশ্চেন ছিল কি, কোন অণু শুধুমাত্র দ্বিপরমাণু অণুতে কেবলমাত্র পাই বন্ধন আছে, কেবলমাত্র পাই বন্ধন, অ্যান্সার হচ্ছে অপশান C2। ঠিক আছে, যার যেটা প্রবলেম হচ্ছে সেই জায়গাটা রিপিট দেখবে। ওকে, আর অবশ্যই খাতা পেন নিয়ে জিনিসটা করার চেষ্টা করবে।